বন্ধুগণ, আজ আমি তোমাদের এক সত্য ঘটনা শোনাব, যা রতন নামে একজনের সাথে ঘটেছিল যখন সে তার বন্ধু ভজনের সাথে দার্জিলিং ঘুরতে গেছিল। এটা 2001-এর ডিসেম্বর মাসের ঘটনা। ডিসেম্বরের শীতের রাত খুব তাড়াতাড়ি হয়। তারা সকাল সকাল রওনা হলেও পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে আসে। রতন দার্জিলিংয়ের পাহাড়ের ধারে এক পুরনো কুঠিরে আশ্রয় নেয়। তার কোনো আন্দাজই ছিল না যে সেই রাতে তার সাথে কি হতে চলেছে। রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দুজনেই গভীর নিদ্রায় মগ্ন হয়। হঠাৎ রতন তার ঘরের বাইরে পায়ের শব্দ শুনতে পায়। রতন ভাবল রুম সার্ভিস দিতে হোটেলের লোক এসছে, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে তখন রাত 3:30 বাজে। এত রাতে রুম সার্ভিসের জন্য কে আসতে পারে ভেবে রতন ভজনকে ডাকতে লাগলো, কিন্তু ভজন তখন গভীর ঘুমে। সে কিছুতেই উঠল না। হঠাৎই লোডশেডিং। ভজন টর্চ নিয়ে বেরোলো এবং চারিদিকে ভালো করে দেখল, কিন্তু কেউ ছিল না। তাও কোথার থেকে যেন পায়ের শব্দ আসছে। সে সেই আওয়াজের দিকে তাকালো, কিন্তু তখনই সে দূর দিয়ে একটা মেয়ের চিৎকার পেল। সে সেদিকে দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে টর্চের আলোয় এক ছায়া মূর্তি দেখতে পেল। তা দেখে সে থমকে দাঁড়ালো এবং পিছোতে লাগলো ভয়ে। তার ঘাড়ে এক হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকাতেই এক ভয়ানক প্রেত তার চোখের সামনে চলে এলো। ভয়তে সে দৌড়ে ঘরে চলে গেল এবং ভজনকে জাগালো গালে এক চড় মেরে। ভাই, জলদি ওঠ, আমাদের এখনই এখান থেকে বেরাতে হবে। তুই তাড়াতাড়ি জিনিসপত্র ব্যাগ নিয়ে নিচে আয়, আমি গাড়ি বার করি। কেন রে ভাই, এত রাতে তোর আবার কি হলো? এখন এত কথা বলার সময় নেই, গাড়িতে বস, তারপর সবটা বলবো। এখন তাড়াতাড়ি কুঠির থেকে বেরোতে পারলেই মঙ্গল। ভজন রতনের কথা মতো জিনিসপত্র ব্যাগপ্যাট্রা সব নিয়ে গাড়ির কাছে আসতে লাগলো এবং রতন গাড়ি বের করতে লাগলো। শোন তাহলে কি হয়েছে। সবটা বলার পর এসব শুনে ভজন যেন আকাশ থেকে পড়ল। এবার হঠাৎই তাদের গাড়ির সামনে সেই প্রেত এসে দাঁড়ালো এবং রতন গাড়ির স্টিয়ারিং সামলাতে না পারায় তারা পাহাড়ের গভীর খাদে গিয়ে পড়ল।